আজকে জুমার রাত। কিসের রাত? জুমার রাত। দোয়া করুন। 5টা রাত্রে কেউ যদি ইবাদত করে, হাসরের ময়দানে সবার দিল মারা যাবে, ভয়ে বিহ্বল হয়ে সবার অন্তর মৃত হয়ে যাবে, কিন্তু মানুষ মারা যাবে না, কিন্তু দিল মারা যাবে। মানুষ মরবে না, ভয়ে বিহ্বল হয়ে মানুষ কাতর হয়ে যাবে, দুর্বল হয়ে যাবে, পেরেশানগ্রস্ত হবে, কিন্তু 5 শ্রেণীর মানুষ পেরেশান হবে না। 5 রাত্রে যারা ইবাদত করে তারা পেরেশান হবে না। 1 নম্বরে জুমার রাত। একসাথে বলবেন মারহাবা। ভাই কিসের রাত? জুমার রাতে যারা ইবাদত করে আল্লাহর কিয়ামতের মাঠে তারা পেরেশান হবে না। 2 নম্বর হচ্ছে রজবের প্রথম রাত। রজবের প্রথম রাত। রজবের প্রথম যে চাঁদ উঠে এই রাত্রে, এই রাত্রে যারা ইবাদত করবে তাদের দিল মরবে না। 3 নম্বর হচ্ছে লাইলাতুল বারাআত, বরাতের রাত। 4 নম্বর হচ্ছে লাইলাতুল কদর, কদরের রাত। 5 নম্বর হচ্ছে 2 ঈদের রাত। এই রাত্রিগুলিতে যারা ইবাদত করবে হাসরের ময়দানে সব মানুষের দিল মারা যাবে, কিন্তু এদের দিল তাজা থাকবে, তারা ভয়ে বিহ্বল হবে না, চিন্তিত হবে না। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। তাহলে আজকে কিসের রাত? জুমার রাত। অতএব চিন্তিত হওয়ার কিছু নেই যে রাত মনে হয় বেশি হয়ে গেল। না, রাত যত বেশি হবে ক্ষমা তত বেশি হবে, আল্লাহর তত ভালো লাগতে থাকবে। অতএব আজকে রাত্রে পেরেশানি হওয়ার কিছু নাই, চিন্তিত হওয়ার কিছু নেই। তো প্রিয় উপস্থিতি, জানি আপনারা ব্যস্ত মানুষ। আচ্ছা, আপনাদেরকে যেটা প্রশ্ন করি জবাব দিবেন তো। যারা ব্যবসা করে, অনেক দোকান আছে, অনেক বড় নিমিষারের বাজারে যার দোকান আছে, সে যদি মারা যায় তাহলে দোকান কি পড়ে থাকবে? চলমান থাকবে না? কারো না কারো দিয়ে তো চলবে। আচ্ছা, পিতা যদি মারা যায় তাহলে সন্তানরা কি না খেয়ে থাকে? তাদের খাবারের ফয়সালা হয় না? তার স্ত্রীর কি ভরণ পোষণ হয় না? তাহলে কে দেয়? একসাথে বলে, সে থাকতে কে দেয়? সে না থাকলেও কে দেয়? তাহলে চিন্তা করার কিছু নেই তো। তাহলে চিন্তা করার তো কিছু নেই। অনেকে ভাবে যে আমি এই কালকে দোকান না করলে বাচ্চা কাচ্চার কি হবে। অনেকে তো সামনে রোজাই ছেড়ে দিয়েছে, ঠিক আছে না? পরিবারের চিন্তায় যে আমি কাজ না করলে আমার ব্যবসায় লস হবে, এই জন্য রোজা স্টপ করে দিবে। এই ব্যাপারে আল্লাহ কোরআনের একটা আয়াত নাযিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ আজকে কিসের রাত? জুমার রাত। রাত বেশি হয়েছে আপনাদের চিন্তিত হওয়ার কিছু নেই, এটা বরকতের রাত। শোনেন, দুনিয়ার কোন উম্মতকে আল্লাহ রাত দেন নাই। ভালো করে শোনেন, আদম আলাইহিস সালাম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত আলাইহিমুস সালাতু ওয়াস সালাম 2,24,000 নবী ঘুমিয়ে গেছে। কত নবী? 2,24,000 নবী ঘুমিয়ে গেছেন। কোন নবীর উম্মতকে আল্লাহ জুমার রাত দেন নাই, রজবের রাত দেন নাই, বারাতের রাত দেন নাই, কদরের রাত দেন নাই, 2 ঈদের রাত দেন নাই। আল্লাহ এই উম্মতকে নবীর ইজ্জতের দিকে তাকাইয়া আল্লাহ আপনারে এই রাত দিয়েছেন। এই রাতগুলির মর্যাদা দেখে সাইয়েদুনা ঈসা রুহুল্লাহ সিজদায় পড়ে কে আল্লাহ আমার আখিরি নবীর উম্মত বানায় দেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমরারে উম্মতি ভাই, উম্মতি ভাই।
কথা বলেন উম্মতি কুল্লু মুসলিমুনা ইখওয়া, সব মুসলমান কিতা ভাই ভাই, চাচাও ভাই, খালু ভাই, ফুফাও ভাই, আব্বাও ভাই। এগুলো মুসলিম মিল্লাতের ভাই, ইমানদার অনুযায়ী ভাই। এই জন্য সাইয়েদুনা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী আমরার আম্মাজান সারা, তিনি হারানের রাজকুমারী ছিলেন। হারানের বর্তমান যে ফিলিস্তিন, প্যালেস্টাইন, এটা ফিলিস্তিন নাম ছিল না, এটার আগে নাম ছিল, আদি নাম ছিল হারান। কি নাম ছিল? হারান। হারান হারান রাজ্যের রাজকুমারী ছিলেন হযরত সাইয়েদুনা আম্মাজান সারা আলাইহা সালাতু ওয়াস সালাম। তিনি হারানের রাজকুমারী ছিলেন, পরমা সুন্দরী এক নারী ছিলেন। আপনারা দেখবেন তারা এমনিতেই সুন্দর, না খেয়ে থাকলেও তারা সুন্দর। তো তিনি পরমা সুন্দরী এক নারী ছিলেন, পরমা সুন্দরী, মানে পৃথিবীতে এত সুন্দর কোন নারী আর কোনদিন জন্ম নেবে কিনা জানা নাই, এত সুন্দর আল্লাহ তারে তৈরি করছিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে বিয়ে হলো। ইব্রাহিম আলাইহিস সালাম তারে নিয়ে রওনা করছেন মিশরের উদ্দেশ্যে। হারান থেকে, ফিলিস্তিন থেকে মিশরের যে রাফা ক্রস লাইন আছে, রাস্তা সুন্দর, খুব কনাকনি। তো মিশরের উদ্দেশ্যে রওনা দিলে, মিশরের রাজা ছিল আন্তর্জাতিক গ্রেট লুচ্চিয়া। কয়েকদিন আগে, এখন দেখতেছেন ওই যে লুচ্চেদের তালিকা কিন্তু ফাঁস হয়ে গেছে অ্যাপস্টাইন ফাইলস এর মাধ্যমে, বুঝতে পারছেন নি? তাদের চেহারা চেঞ্জ হয়েছে কিনা, পাওয়া গেছে কিনা? এরা 12 থেকে 10 বছরের কুমারী মেয়েদেরকে ধরে ধরে নিয়ে ওই দ্বীপের ভিতরে ধর্ষণ করে তাদের হত্যা করত। কল্পনা করা যায়? এদের ভিতরে প্রেসিডেন্ট ট্রাম্পের নাম উঠছে, ও গ্রেট লুচ্চিয়া। কথা কন না কেন? মাঝে মধ্যে এরে হামলা করবছে, এরে ধরতে চায়, এরে মারতে চায়। কি একটা অস্বস্তিতার ভিতরে দেশটারে, পৃথিবীটারে ফেলছে। তার আগে বাইডেন, বারাক ওবামা সবকটাই লুচ্ছে, গ্রেট লুচ্চিয়া, বুঝছেন নি? মার্কিন যতটি প্রেসিডেন্ট আছে, তারপর আজকে দেখলাম অস্ট্রেলিয়ার প্রেসিডেন্ট, সাবেক প্রেসিডেন্ট, তার নিজের মেয়েরে ওই জায়গায় ভর্তি করেছে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, ক্ষমতার জন্য। এর ভিতরে আবার আমাদের আরবদের কিছু শেখদেরও নাম আছে, শেখ 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 শেখে আজম, যারা 8 টাকার তারাবি বানাইতে যাচ্ছে, ওনাদের আদর্শ পুরুষ তারা, বুঝতে পারছেন? শেখ। এই ধনকুবেদের নামও আসতেছে, যারা এই দ্বীপের ভিতরে 10 থেকে 12 বছরের নারীদেরকে যে ধর্ষণ করত, ভোগ করত, বুঝতে পারছেন? একটা শিশু বাচ্চা, ছোট একটা বাচ্চাকে নিয়ে তারা এই কাজ করত। এই উপস্থিতি হাজিরিন, হযরত আম্মা জান সারাকে নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রওনা দিলেন মিশর। মিশরের রাজা সুন্দরী নারীদেরকে ধরে নিয়ে যাইতো। হযরত আম্মা জান সারাকে দেখে মিশরের সৈন্যরা ধরে নিয়ে চলে গেল। ধরে নিয়ে যাবে, তখন সৈন্যরা জিজ্ঞেস করলো, হে তোমার নাম? বলে ইব্রাহিম। এই মহিলাকে বলে আমার বোন। আমার না, স্ত্রী না, বোনের কথা বলছে, আমার বোন। সে তো স্ত্রী নিয়ে যেতেছে, কিন্তু পরিচয় দিছে আমার বোন। এখন প্রশ্ন, তাহলে নবী কি মিথ্যা বললো? বলো তো না, কুল্লু মুসলিমুনা ইখওয়া, মুসলমান ভাই ভাই। তাহলে স্ত্রী সম্পর্কে কিন্তু আপনার শাসি না, স্ত্রী কিন্তু সম্পর্কে আপনার বোন, মুসলিম বোন। কথা ঠিক আছে নি? এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম পরিচয় দিছে, এটা আমার বোন, আমার সিস্টার। তো মিশরের রাজার একটা আদত আবার ছিল, নীতি ছিল, যে ভাইয়ের সামনে থেকে বোনকে তুলে নিত না। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম পরিচয় দিয়েছে, এটা আমার বোন। কিন্তু পরমা সুন্দরী হওয়াতে বাদশা বলল, না, নিয়ে আসো আমার কাছে। তো মিশরের রাজ দরবারে নিয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম রাজ দরবারের বাইরে শুনে যান। নিয়ে যাওয়ার পরে ভিতরে নিয়ে মিশরের যিনি রাজা ছিলেন, তিনি পরমা সুন্দরী নারী দেখে আশ্চর্য হলেন, যে মানুষ এত সুন্দর কি করে হয়, নারী জাতি এত সুন্দর কি করে হয়। এই মিশরের বাদশা চিন্তা করলেন, আম্মা জান সারার
সম্মান নষ্ট করার জন্য যখন সামনের দিকে আগাইতে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন ঠিক তখনই এই মিশরের রাজার শরীরটাকে, হাতটাকে আল্লাহ অবশ করে দিলেন। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আল্লাহ রাসূল বললেন, আল্লাহ পাকের ওয়াদা, আল্লাহ তার ওলিদের সাথে, প্রিয় বাজনদের সাথে কেউ যদি দুশমনি করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে শত্রুতা করেন, আমার আল্লাহ তার সাথে যুদ্ধ ঘোষণা করেন। একবার জোরে বলা যাবে কে মারহাবা। তেলের গাড়ি তেলে চলি, আমার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান।